আজকে আমাদের ক্লাসের টপিক ছিল ইসপি করছিলাম না, ইপি ফ্রম ব্যবসা। ব্যবসার এক্সপোর্ট পারমিশন ব্যাপারে একটু ডিসকাশন করব। আহ, এটা হচ্ছে এক্সপোর্ট পারমিশন। এটা হচ্ছে ব্যবসার একটা এক্সপোর্ট পারমিশনের ফরম্যাট। এখানে আমি সবকিছু ডিলিট করে দিছি। মানে যেগুলো আপনার এখানে অটো ফিল আপ থাকে, কারণ প্রাইভেসি ইস্যুর কারণে। তো আচ্ছা, আপনারা কি আমার কথা শুনছেন? আচ্ছা, এটা হচ্ছে এক্সপোর্ট পারমিট ডিটেলস ফরেন এক্সপোর্ট, মানে বিদেশে এক্সপোর্ট করার জন্য ব্যবসা থেকে একটা এক্সপোর্টের পারমিশন নিতে হয়। ঠিক আছে, মানে ব্যবসা বলতে আমরা জানি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ঠিক আছে, ব্যবসা থেকে একটা এক্সপোর্টের পারমিশন নিতে হয়। পারমিশন নিতে আপনার কি কি লাগবে? ওই যে আমরা যেগুলো করছিলাম, ইনভয়েস লাগবে, প্যাকিং লিস্ট লাগবে, এলসি বা সেলস কন্ট্রাক্ট লাগবে, টিএক্সপি লাগবে। এই চারটা ডকুমেন্টেশন আপনি পাওয়ার পরে দেন আপনি অ্যাপ্লাই করবেন ব্যবসার মধ্যে। কেন? এক্সপোর্টের একটা পারমিশনের জন্য। তারপর ওরা এক্সপোর্টার আপনাকে একটা পারমিশন দিবে। আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে? অনলাইনে। অনলাইনে যেগুলো মানে আপনার ডকুমেন্ট অনুযায়ী যা যা টাটা আছে অনলাইনে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার ওই এটা প্রথমে থাকবে ভেরিফাই। ঠিক আছে, প্রিপেয়ার করার পরে প্রথমে ভেরিফিকেশন থাকবে। ভেরিফাই ওকে করলে তারপর পারমিশন দিবে। পারমিশন দিলে মানে দুইজন অফিসার দেয়, একজন জুনিয়র অফিসার উনি ভেরিফাই দিবে, তারপর ওনার সিনিয়র যিনি আছে মানে ব্যবসার কর্মকর্তা, ঠিক আছে, উনি পারমিশন দিবে। আফটার দ্যাট আপনি আপনার অনলাইনে আইডি পাসওয়ার্ডের মধ্যে যখন ঢুকবেন আপনার কোম্পানি আইডিতে, তখন আপনি এই ফর্মটা দেখবেন। এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, এই ফর্মটা ডাউনলোড করলে এখানে সমস্ত ডিটেলস আপনারা পাবেন। আপনি যা যা ওখানে ফিল আপ করবেন সবগুলো এখানে থাকবে। এর মধ্যে আমি বলি, আপনি যখন এই পারমিশনটা পাবেন এখানে কি কি থাকবে? পারমিট নাম্বার। দেখেন এখানে পারমিট নাম্বার মানে ব্যবসা থেকে যে পারমিশনটা জেনারেট হবে, যে নাম্বারটা, ওইটাকে আমরা বলবো পারমিট নাম্বার। পারমিট নাম্বারটা এই জায়গায় থাকবে। পারমিট ডেট মানে কত তারিখ এটা পারমিশন দিছে। যেমন আজকে অ্যাপ্লাই করছেন, যদি আজকে পেয়ে যান তাহলে সেটা হবে 21/5/2026। আর এদিকে তো এক্সপোর্ট নাম্বারটা থাকবে, মানে পারমিটের নাম্বারটা। এটা ব্যবসা থেকে অটো জেনারেট করবে, এটা আপনি এখানে দেখতে পারবেন এই জায়গায়। আচ্ছা, এটা আসলে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আচ্ছা গেল। তারপর হচ্ছে নেম অফ কোম্পানি। এটা অটোমেটিক্যালি শো করবে যখন আপনি আপনি ওই আপনার আইডি পাসওয়ার্ডে আপনার ফ্যাক্টরির নাম আছে না, যেমন এবি ইন্টারন্যাশনাল। এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির নাম, হ্যাঁ। আপনার ফ্যাক্টরির নামটা এখানে অটো থাকবে, এটা আপনাকে ফিল আপ করতে হবে না। আপনার নামে যদি আইডি পাসওয়ার্ড থাকে কোম্পানির নামে, ওই কোম্পানির নাম অটোমেটিক্যালি এখানে দেখাবে। ঠিক আছে, তারপর আসেন। তারপর হচ্ছে জুন। ঠিক আছে, জুনের মধ্যে থাকবে যে এটা কোন জুনের মধ্যে, এটা কি সিপিজেড না কেপিজেড না আনোয়ার এপিজেড না ঈশ্বরদী পিজেড না কুমিল্লা পিজেড। যে পিজেড এর আন্ডারে আপনি মানে এই পারমিশনটা নিবেন, মানে আপনার ফ্যাক্টরি যে জুনে থাকবে ওই জুনের ডিটেলস এখানে আসবে। এটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে, এটা লিখতে হবে না। ঠিক আছে, আপনি যখন সিস্টেমে অ্যাপ্লাই করবেন তখন আপনার সিস্টেমের মধ্যে এই এই ঘরগুলো থাকবে, জুনের ঘর থাকবে, এটা দেখবেন অটো সিলেক্টেড থাকবে। নেম, ওই নেম অফ কোম্পানি এটাও অটো সিলেক্ট করা থাকবে। মানে এগুলো হচ্ছে আপনার অটোমেটিক্যালি করা আছে। ঠিক আছে, আর ডেস্টিনেশন জোন এটা আপনার সিলেক্ট করতে হবে, মানে কোন জায়গায় যাবে। যেমন ইউএসএ, কানাডা, চায়না। ডেস্টিনেশন কোন জায়গায় যাবে, ডেস্টিনেশন জোন এবং ডেস্টিনেশন। ডেস্টিনেশন জোন হচ্ছে আপনার মানে কোন জায়গায়, কোন জায়গা থেকে এটা কি যাচ্ছে, ওখানে কোন জোনে যাবে। ঠিক আছে, আর ডেস্টিনেশন মানে হচ্ছে কোন জায়গায়। তারপর টাইপ অফ ক্যারিয়ার হচ্ছে সি, মানে সি নাকি ইয়ার না লোকাল। এটা তিনটা অপশন থাকবে, একটা সিলেক্ট করতে হয়।
আপনার শিপমেন্টটা যদি বাই সি তে যায় তাহলে সি, এয়ারে গেলে ইয়ার্স, আর লোকালে এমনি এখানে ট্রাকে করে কভার ভ্যানে করে গেলে তাহলে এখানে লোকাল সিলেক্ট করবেন। আচ্ছা আসেন প্লেস অফ আনলোড, কোন জায়গায় আনলোড হবে। প্লেস অফ লোডিং, এটা আমরা যেখান থেকে লোড দিব, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা। পারমিটেড টিল ডেট, এটা 1 মাস থাকে, মানে আজকের দিন থেকে 1 মাস পর্যন্ত পারমিট ডেট থাকবে। এটা আপনার অটোমেটিক্যালি চলে আসবে এখানে, সিলেক্ট করতে হবে না। এটা এখান থেকে ডেট থেকে কাউন্ট হয়ে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তারপর আসেন ইনভয়েস নাম্বার, এখানে ইনভয়েস নাম্বার দিতে হবে, ইনভয়েস ডেট দিতে হবে, ইএক্সপি নাম্বার দিতে হবে, ইএক্সপি ডেট দিতে হবে, কনসাইনি নেম মানে বায়ারের নাম দিতে হবে, বায়ার অ্যাড্রেস দিতে হবে, ইনভয়েস ভ্যালু, রিমার্কসে কোনো কিছু লেখার প্রয়োজন হয় তখন রিমার্কস দিতে হবে। আচ্ছা গেল। আচ্ছা, ভাইয়া, এই যে যেসব কোম্পানি গুলা যে ইপিজেড এর বাইরে, ওদেরকে পারমিশনটা লাগে না ওরা তো আপনার ওই বিজিএমই থেকে নিবে, মানে বিজিএমই ইউডি থেকে না? ইউবি করে না আচ্ছা। ওগুলো আর কি। আচ্ছা। এটা শুধু ব্যবসার জন্য। তারপর আসেন এইচএস কোড, এখানে এইচএস কোড আপনি যেটা সিস্টেমে অ্যাপ্লাই করার সময় দিবেন ওই এইচএস কোডটা এখানে শো করবে। ওখানে এইচএস কোড দিতে হবে আপনার প্রোডাক্টের যে এইচএস কোড ওই এইচএস কোডটা। তার প্রোডাক্ট ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টের যে ডিসক্রিপশন আপনি টাইপ করে দিবেন ওইটা এখানে শো করবে। কোয়ান্টিটি হচ্ছে আপনি জানেন, কোয়ান্টিটি যতটুকু কতটুকু, নেট ওয়েট যত দিবেন অত। এফওবি মানে হচ্ছে আপনার শিপমেন্টের ইনভয়েস ভ্যালু। তারপর হচ্ছে যে এটা যদি প্রয়োজন হয়, ঠিক আছে, এটাও এফওবি সিএফ এর একই ভ্যালু, এটা এখানে এখানে যত দিবে আর থাকবে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। টোটাল নেট ওয়েট, এটা কেন এই ঘরটা আলাদা কেন দিচ্ছে, কারণ অনেক সময় যদি 4টা 5টা 10টা আইটেম হয় তখন এখানে ভিন্ন ভিন্ন এইচএস কোড হবে না। যেমন যদি আপনার ধরেন 4টা আইটেম, 4টা আইটেম, 4টা যদি আইটেম থাকে এরকম গড় 4টা হবে, এখানে একটা দুইটা তিনটা চারটা এরকম সিরিয়ালি যখন হবে তখন এই টোটাল নেটওয়ার্কটা কাউন্ট হবে একসাথে, তখন টোটাল ভ্যালুটাও ওইভাবে কাউন্ট হবে। তারপর নেম অফ ব্যাংক, আপনি কোন ব্যাংক দিয়ে আপনি সেলস, মানে আপনার ব্যাংক কোনটা, সাপোজ আপনার এখান থেকে এক্সপোর্ট করার সময় আপনার ব্যাংক কোনটা ছিল, এটা হচ্ছে শিপারের ব্যাংক ডিটেলস, ইম্পোর্টারের না, ঠিক আছে। তারপর এলসি নাম্বার বা টিটি নাম্বার বা সেলস কন্ট্যাক্ট নাম্বার, দেখেন এলসি নাম্বার, টিটি নাম্বার, পিও নাম্বার, সেলস কন্ট্যাক্ট নাম্বার। তাহলে আপনি যদি আপনার যে এই 4টা থেকে যেটা থাকবে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। টাইপ, এটা টাইপে সিলেক্ট করে দিবেন, এখানে অপশন থাকবে সেলস কন্ট্যাক্ট না টিটি না এলসি, ওইটা সিলেক্ট করলে আপনার এখানে যেটা যেটা সিলেক্ট করবেন এটা আসবে। যেটা সিলেক্ট করবেন এটা আসবে। এন্টারপ্রাইজ এমপ্লয়ি, এটা হচ্ছে যে মানে পিপিআরটা যে করবে অফিসার মানে সেক্রেটারি, ওর নামটা এখানে চলে আসবে কারণ এটা সিস্টেমে আপডেট করা থাকবে। ওর ডেজিগনেশন এখানে থাকবে। তারপরে এখানে আছে নেম অফ ভেরিফাই অফিসার, এটা হচ্ছে ব্যবসার যে অফিসার তার নাম থাকবে, সে কমেন্ট থাকবে। ওকে, ওকে দেওয়ার পরেই দেখেন যেটা বলছিলাম ভেরিফাই, এই ভেরিফাই করছে বলে এটা স্ট্যাটাস ভেরিফাই দেখাচ্ছে। তারপরে এটা পারমিট অফিসার মানে যিনি সিনিয়র অফিসার যিনি উনি, উনি ওনার নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, ওনার কমেন্টস কি দেখেন ওকে, তার মানে পারমিট বাই ব্যবসা। উনি যখন ওকে করবে এটা এখানে স্ট্যাটাস দেখাবে যে পারমিটেড বাই ব্যবসা, মানে ব্যবসা পারমিশন দিয়ে দিচ্ছে আপনাকে এক্সপোর্ট করার জন্য। এরপর আপনি এই মালটা আপনার ওই জুন থেকে যেমন ক্যাপিজেড সিপিজেড ঢাকা এপিজেড যেখানে হোক ওখান থেকে মালটা বের করতে পারবেন। এখন আসেন, ওই যে বলছিলাম এটার জন্য কি কি লাগবে, ওই ডকুমেন্টেশন গুলা আবার আপনার থেকে কি করতে হবে, এখানে পিডিএফ করে সিস্টেমে আপডেট করতে হবে, মানে সিস্টেমে আপলোড করতে হবে। আপলোড করার পরেই ওটা দেখবেন আপনার এখানে ইপির মধ্যে শো করতেছে। কেমনে দেখেন নিচে আসলে দেখবেন এই যে এখানে কি কি আছে, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের মধ্যে কি কমার্শিয়াল ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস অ্যাটাচ করছে, ট্র্যাকিং লিস্ট এটা অ্যাটাচ করছে, ইএক্সপি ফর্ম এটা অ্যাটাচ করছে, টিটি এলসি বা সেলস কন্ট্যাক্ট এখানে যায় যে কোনো একটা ওটা অ্যাটাচ করছে। আদার্সে কিছু দরকার হলে অ্যাড করছে। কনজাম্পশন, কনজাম্পশন স্টেটমেন্ট কি, কনজাম্পশন হচ্ছে যে আপনার, আমি কনজাম্পশনের জন্য আলাদা ক্লাস আছে আপনার সিলেবাসটা দেখবেন, তখন কনজাম্পশনটা আমি বুঝিয়ে দিব কনজাম্পশন কেমনে হতে হবে। এমনি আজকে একটু ছোট করে বলি, কনজাম্পশন হচ্ছে যে একটা শার্ট বানাইতে, সাপোজ একটা শার্ট শার্ট বানাইতে আপনার কি কি ফেব্রিক্স বা কি কি আইটেম কি কি অ্যাক্সেসরিজ, আপনার কি কি অ্যাক্সেসরিজ ইউজ হয়েছে সেটা আপনার ওয়ান বাই ওয়ান, যেমন একটা শার্ট বানাইতে ফেব্রিক্স কতটুকু লাগছে, হ্যাঁ, বাটন কতগুলো লাগছে, জিপার কতগুলো লাগছে, আইলেট কতগুলো লাগছে, তারপর আরো আনুষঙ্গিক
যা যা একটা শার্ট বানাতে লাগে, কোনটা কতটুকু কতটুকু লাগছে, ওই ওই স্টেটমেন্টটাকে কি বলে, কনজাম্পশন স্টেটমেন্ট। মানে আমার 10 পিস শার্টের জন্য কতটুক ম্যাটেরিয়ালস লাগছে, ঠিক আছে, ওই স্টেটমেন্টে সাজানোকে বলে যে কনজাম্পশন স্টেটমেন্ট। এটা কনজাম্পশনটা জানা দরকার, কারণ কনজাম্পশন না জানলে তো আপনি কাস্টমস অডিট করতে পারবেন না। কাস্টম অডিট যখন করতে যাবেন, তখন ওই যে আপনি ইম্পোর্ট করে মালগুলো আনছেন, ওই ইম্পোর্টের মালগুলো যে এক্সপোর্টে ইউজ করছেন, ওইটা আপনাকে ডকুমেন্টেশন আকারে দেখাই দিতে হবে কাস্টমসকে। তাইলে আপনার থেকে কনজাম্পশন বুঝতে হবে। কনজাম্পশন না বুঝলে আপনি ইয়া অডিট করতে পারবেন না। তো কনজাম্পশন এটা আমি বুঝাবো পরের ক্লাসে, যেদিন আমাদের সিলেবাস অনুযায়ী আছে সেদিন আমি দেখাই দিব। আচ্ছা, এখন আপনারা বলেন এটা, এখানে আর বোঝার কিছু নাই। এই এক্সপোর্ট, ব্যবসার এক্সপোর্ট পারমিশনের সম্পর্কে কোনো কিছু জানার আছে বা, আশা করি আপনারা বুঝছেন, এটা একদম ইজি, এখানে না বোঝার কিছু নেই। তারপর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। জিয়াদ ভাই, কোনো কিছু বলার আছে? তানভীর ভাই, তুষার ভাই? আমি বুঝছি বুঝছি। এটা না বোঝার কিছু না, অবশ্যই একদম না ভাই, ইজি এই জিনিস। পর্যন্ত প্রথমে আর ওই আর বিজিএমএ থেকে যখন পারমিটটা নিবে তখন কিভাবে নিবে? বিজিএমই থেকে বিজিএম এর পারমিশন নিতে গেলে ওয়েবসাইট তো থেকে? আপনার ওই যে ইউডি করতে হয় আর কি। ওইটা তো ইউডি করতে হয় সিস্টেমে, আপনার ওই যে এই ইউডির সিস্টেমে ঢুকতে হয়। ঢুকে আপনার, এটা তো এই সাবজেক্টটা একদম সহজ, কিন্তু ওই ইউডি যেটা করে ওটা একটু কঠিন আছে। কঠিন বলতে এত আহামরি কঠিন না, ওটা দেখে দিলে একবার পারবেন। কিন্তু এটা তো আইডি পাসওয়ার্ড লাগবে, আইডি পাসওয়ার্ড ছাড়া দেখানো সম্ভব না। আর ওটাতে এরকম কোনো পারমিশন নাই। মানে এখানে যেরকম দেখতেছেন যে একটা পারমিশন কপি আছে, বিজিএমই তে এরকম কোনো পারমিশন কপি নাই। ওখানে সিস্টেমের মধ্যে আপনি এই ডাটা দিবেন, দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পর ওরা ওখান থেকে পারমিশন দিয়ে দিবে। আপনি এখানে আপনার সিস্টেমে দেখবেন যে পারমিট দিছে, তখন আপনি অ্যাক্সেস করে দিবেন। এখানে এরকম কোনো আলাদা করে যে বারকোড টারকোড দিয়ে আর এত কোন সুন্দর জায়গায় ফরম্যাট কোন দিয়ে, ডাটা বসবে এটা তো দেওয়াই যাবে, সমস্যা নাই। ওগুলো তো কিন্তু ইজি। মানে ফিল্ডে ধরেন, কোনো ওয়ার্ক নাই, না, এগুলো শুধু ফিল্ডে ফিল্ডে মানে কোনো ওয়ার্ক অনলাইনে নেই, করতে ফিল্ডে হবে। কোনো ওয়ার্ক নেই। সবগুলো অনলাইনে, আচ্ছা। অফলাইনে কিছু নেই। ওই ও, ব্যবসাটা একটু ভিন্ন, ওই জন্য ব্যবসাটা বিজিএম এর জন্য আপনাদেরকে দেখেছি। আলাদা একটা ওয়েবসাইট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ব্যবসার জন্য আর আলাদা। এই ব্যবসার জন্য আলাদা ওয়েবসাইট। জি, জি, এই। জি। শুধু আচ্ছা। এটাই, নাইলে ফিল আপ করা জিনিসটা ইজি, মানে আমি মনে করি। এগুলা ধরেন নর্মাল মানুষ জানবে। ও ইনভয়েস ইংলিশ দেখে, সেলস কন্টাক্ট ইএক্সপি দেখে হ্যাঁ, যা যা ডাটা আছে এগুলো ফিল আপ করে দিবে, এতটুকু কাজ। হ্যাঁ, হ্যাঁ। এখানে এখানে মানে আপনার মেধা খাটাইয়ে কাজ করতে হবে এরকম কোনো কাজ নেই। জি। আমি ওই সকালে যে ইয়া ছিল, জিহাদ ভাই অ্যাটেন্ড করছিল, এই যেগুলো হচ্ছে শিকার কাজ, যেটা উনি জিহাদ ভাই দেখছিল একটু করে, বুঝছে কিনা জানি না। জিহাদ ভাই বুঝছেন আসলে? ওই যে মাসলাইন এফসিএস সাবমিট করছিলাম যেটা। মোটামুটি আর কি, মানে অত হ্যাঁ, হ্যাঁ, এটা এখন তো। এটা যখন, এটা যখন আপনি ফিজিক্যাল করবেন, তখন ফিজিক্যালি আসলে যখন করবেন না ততক্ষণ পর্যন্ত জিনিসগুলা বুঝবেন না। ফিজিক্যালি করলে তখন জিনিসগুলো আপনার তখন কাজে আসবে। তখন ভিডিও গুলো যদি আপনার থেকে থাকে বা যদি একটু আগে থেকে নলেজে থাকে, তাহলে আপনার থেকে কাজটা আরো একটু ইজি লাগবে। আর আমি তো আছি। ওইটাই আপনার ফিজিক্যালি করলে জিনিসগুলো একদম একবার করলেই পরে একেবারে এগুলা একেবারে ইজি ইজি হয়ে হয়ে যায়। যাবে। একে তো প্রথমত আপনি জিনিসগুলা নিজে এখন দেখতেছেন, মানে অ্যাটলিস্ট চোখে হলে দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। যখন করবেন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মানে প্র্যাকটিক্যালি ডকুমেন্ট গুলো দেখাচ্ছি তো, এগুলো আপনাদেরকে শো করা মানে হচ্ছে যে এই জিনিসগুলো আপনারা একবার দেখেন, দেখলে জিনিসটা, দেখলে 50% কাজ কিন্তু শিখে হয়ে যায়। বাকি 50% কাজ ওইটাই আপনি যখন পরে প্র্যাকটিক্যালি করলে করবো শিখতে তখন পারবেন। easy হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ যে কোনো কাজ আপনি প্রথম দেখলেই কিন্তু 50% শিখে হয়ে যায়। যেমন এই ফরম্যাটটা যখন আজকে দেখতেছেন, যখন ব্যবসার কোনো ইপিআই আপনি পারমিশন নিতে যাবেন, তখন আপনি বলবেন যে কি রে, এখানে যে ডাটাগুলো আছে, এই যে প্লেস অফ আনলোড, পারমিট, এই সেই, এগুলো তো আমি একসময় শুনছিলাম। তখন এগুলো আপনার মাথায় আসবে সাথে সাথে। তাহলে কোনো ঘরে যদি আপনি ফিল আপ করতে অসুবিধা হয়, আপনি একটু ভিডিও দেখে নিলেন, তাহলে বলছে যে এখানে এটা হবে, এখানে, তাহলে আপনি ডকুমেন্টের সাথে ম্যাচ করে, হ্যাঁ এখানে তো এটা হবে, এখানে এটা হবে, এটা তখন আপনার থেকে একদম ইজি লাগবে।
ভাই ওই সকালে যেটা ওইটা ভিডিওটা আমি দিব, আমি ওই ভিডিওটা, ওই রেকর্ডটা একটু দিন। হ্যাঁ দিব, আমি একসাথে দিব দুইটাই কালকে। আজকে বেশি টায়ার্ড লাগতেছে আমার, বুঝছেন, মানে 8টা বাজে আসছি অফিস থেকে, এখন তো আগামী মঙ্গলবার পর্যন্ত প্রচুর ঝামেলা থাকবে। এখন তো আজকের জন্য শিপমেন্ট বেশি নাকি ভাই? প্রচুর প্রচুর শিপমেন্ট আপনার, ওই যে এই টোটাল 45টা শিপমেন্ট আমার এই মঙ্গলবার পর্যন্ত, 45 ইনভয়েস। আর সবগুলো যাচ্ছে মাস লাইনে। মাস লাইনে যাচ্ছে ধরেন 60%, 20% যাবে আপনার অনলাইনে, আর 20% যাচ্ছে আপনার ইয়াতে, মানে ফরওয়ার্ডার দিয়ে, এই এলসিএল এ। এফসিএল শিপমেন্ট আছে ও, 30টার মতন, আর এলসিএল শিপমেন্ট আছে ধরেন 10টা 12টার মতন এরকম। মানে এগুলো এফসিএল তো সব। আপনি সব নিজে না? জি মানে এলসিএল এর তো আপনার শেয়ার্ড কার্গো যেটা আর কি আপনার। জি 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 জি, মানে একটা কন্টেনারে 4-5 ফ্যাক্টরির মাল থাকতে পারবে। আর এফসিএল তো হচ্ছে আমার আচ্ছা ভাই, নিজের একটা জিনিস ফ্যাক্টরি জানার ছিল। লোড। জি। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যে বাইয়ারের প্রোডাক্ট গুলো আনি আপনার, হ্যাঁ, হুম 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 তো ধরেন এমনিতে লেজিট আসলে কস্টিং কত যায়? কারণ ধরেন আমি হুম। যেখানেই কথা বলি কেউ 750 টাকা বা আচ্ছা 60 আচ্ছা। টাকার নিচে দেয় না, বুঝছেন? হ্যাঁ। এটা একদম অথেন্টিকলি ধরেন আমি আপনি নিজে হুম করতেছেন, হুম হুম আপনার ধরেন কয় টাকা খরচ হয় মানে অ্যাপ্রক্স? এটা অবশ্য প্রোডাক্টের উপর ভ্যারি করে। তাও হুম ধরেন হুম। ইলেকট্রনিক্স প্রোডাক্টে আপনার কিরকম, ইলেকট্রনিক্স এর ইলেকট্রনিক। মধ্যে ধরেন এই চার্জার মার্জার বা আপনার হচ্ছে এই ক্যাটাগরি আর কি, আপনার এইচএস কোডের উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে, বাট তাও ধরেন এটা একটা র্যান্ডম একটা ধরে যদি করেন। আচ্ছা আমি বলতেছি, আমি ক্লাসটা, রেকর্ডটা শেষ করে দিই কেমন? ওকে, ওকে, ওকে। আচ্ছা আচ্ছা।